Hello everyone, assalamu alaikum. This is Sanjida, your favorite modest fashion blogger. চলে এসেছি লাইভে রেডি হতে হতে আজকে আমরা হচ্ছে গিয়ে লাইভটা শুরু করছি। আমরা অনেক রিকোয়েস্ট পেয়েছি যে আপু শাড়ির সাথে কিভাবে হিজাব করতে পারি, শাড়ির সাথে কিভাবে হিজাব করতে পারি, শাড়ির সাথে কিভাবে হিজাব করতে পারি। সো আজকে লাইভে আমি চাচ্ছিলাম যে যেহেতু আমি শাড়ি পরেছি এবং হিজাবটাকে চেঞ্জ করছি, সো আমি শাড়ির সাথে কিভাবে হিজাব করতে পারি আমার আপুর আমি একটু দেখিয়ে দিই, বা আমি কিভাবে পরে ওইটা আমি একটু দেখিয়ে দিই। সো আমি যেটা করি সেটা হচ্ছে একেবারে তোমার মানে এক সাইডে আমি জাস্ট কোনো হিজাব রাখি না, ঠিক আছে, জাস্ট কোনো হিজাব রাখি না, বাকিটা পুরোটা আরেক সাইডে এনে, ঠিক আছে, পুরোটা আরেক সাইডে এনে এখানে একটা পিন দেই, আর হচ্ছে গিয়ে এই জায়গাটাতে আমি একটা পিন দিয়ে দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়েলকাম টু মাই লাইফ। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমি এই হিজাবটাকে তুলে ঠিক এইখানটায় পিন করে দিব, এবং এখানটায় আমি পিন করার সময় যেটা করবো আই উইল ইউজ আমি একটা পিন নিয়ে নিই। এখানটা ইউজ করার সময় মানে এখানে পিন করার সময় আমি হচ্ছে গিয়ে তোমার একটা এরকম সেফটি পিন আর কয়েললেস পিন যেটাই বলো না কেন আমি ইউজ করবো ঠিক এই জায়গাটায়। এই জায়গাটায় আমি হচ্ছে গিয়ে টেনে নিয়ে এখানে আমি পিন করে দিব। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দেন আই উইল এই যে আমার যে বাকি অংশটা আছে না, বাকি অংশটা জাস্ট আমি পিছন দিয়ে টেনে নিয়ে যাবো। পিছন দিয়ে টেনে নিয়ে গিয়ে এখানে যে অংশটা আছে না, এই অংশটা আমি জাস্ট এইদিকে মিলিয়ে দিব। ওকে, আই উইল ডু দিস। মানে জাস্ট এখানটায় আমি হচ্ছে গিয়ে এখানে যে মিলিয়ে দিব না, এখানে কিন্তু আমরা কি বলে চিকন শলা পিন যেগুলো আছে না, শলা পিন কিন্তু আমরা ইউজ করবো না, আমরা হচ্ছে গিয়ে এই সেফটি পিনই আমরা এখানে ইউজ করে ফেলবো। তাহলে হবে কি, সেটা হচ্ছে আপনি যতই নড়াচড়া করেন না কেন এটা হচ্ছে একটু আপনার নড়বে না, চড়বে না, কিছু হবে না। মানে সারাদিন আপনার হিজাবটা জাস্ট এক কথায় সেট থাকবে, একদম এক কথায় সেট থাকবে আপনার হিজাবটা। এবার আপনি চাইলে এখানে একটা পিন অথবা ব্রুজ অর এনিথিং ইউ ক্যান ইউজ রাইট নাও, অথবা আপনি চাইলে এটাকে স্টাইলটাকে এদিকে করে এইভাবে এনে এখানে একটা পিন মারতে পারেন, সো দ্যাট এইভাবেই সিকিউর থাকে আপনার শাড়ির সাথে হিজাব। হিজাব একটু ট্রান্সপারেন্ট, একটু ট্রান্সপারেন্ট। এই হিজাবটা আমি পরা দেখালাম কেন শর্ট করে, কারণ আমরা দেখা যায় কি ফুল কভারেজ যে হিজাবগুলো আমাদের থাকে ওগুলো আমরা শর্ট করে পড়তে পারি না, প্রবলেম হয়ে যায়। অনেক দেরি করে ফেললাম না আপু, কোনো সমস্যা নাই, দেরি হয়নি। আমি লেট করে আজকে লাইভ হয়েছি, একটু লেট নাইট লাইভ, এটা আমার আজকে লাস্ট লাইভ। সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবেন, লাইভটা শেয়ার করে দাও। আর আমাকে জানিয়ে দাও, আমি বেশি পছন্দ করি এই ধরনের পিনগুলো ইউজ করতে, মানে কয়েললেস পিন ইউজ করতে, কারণ কয়েললেস পিন ইউজ করলে ও মাই গড ইটস ট্রিকি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। কারণ কয়েললেস পিন ইউজ করলে হয় কি হিজাবটা আমার সিকিউর থাকে। আজকে লাইভে আমরা কিন্তু সুন্দর সুন্দর শাড়ি দেখবো মেহজাবিন ক্রিয়েশনের। আপু পিছনে যে আমি পিছনে পিছনে খোপা করি, আমার খোপাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে এমন ভাবে পরি, 5 ব্যান্ড দিয়ে পরে সুন্দর মতো করি। খোপাটা আসলে কিভাবে করে এটা আমি দেখানো পছন্দ, এটা এদিকে বের হয়ে থাকছে, এটা এদিকে বের হয়ে থাকছে। হিজাবটা কোথা থেকে নিয়েছো? 3.3 ক্যারেটস, ইয়ে, থ্যাংক ইউ সো মাচ। কিভাবে আমরা শর্ট করে হিজাব করতে পারি, মানে লং করে তো হিজাব আমরা পড়তেই পারি, পিন দিয়ে আটকে দিতে হবে এখানে। শর্ট করে কিভাবে করতে পারি, এটা এই শাড়িটা আমার আছে, এই শাড়িটা খুবই সুন্দর। আমরা তো আজকে সুন্দর সুন্দর শাড়ি দেখবো, একেবারে নীল কালারের শাড়ি আজকে আমরা দেখবো। আমি একটু চুড়ি পরে নেই, থ্যাংক ইউ চুড়ি দেওয়ার জন্য। নীল চুড়ি পেয়েছি, একটু চুড়ি পরে নেই। মাত্র 3টা চুড়ি আছে, 24টা চুড়ি থেকে 12 চুড়ি থেকে আমার এখন মাত্র 6টা চুড়ি আছে, বাকিগুলো সব আমি ভেঙে ফেলেছি। আপু আপু লেট করে ফেললাম, কোনো সমস্যা নাই। কারণ আমার হাতের সাইজ কতটুকু, হাতের চুড়ির সাইজ হচ্ছে গিয়ে আমার সবচেয়ে ছোটটা। ইনফ্যাক্ট সবচেয়ে ছোটটাও আমার মাঝে মাঝে এমন হয়ে যায়, মানে ইচ্ছা মতো খুলতে পড়তে পারি, আর এই সাইজ পাওয়া যায় না। আপু আমি তোমার একটা আন্টি এর ভাগ্নি, তাই সাদিয়া আপু। কে আপনি? আমার তো আন্টি বেশি নাই, অল্প একটাই আন্টি আমার আন্টির ভাগ্নি। নাম কি আপনার? আপু হিজাবের ভেতরে কি ধরনের ইনার ক্যাপ পরো? আপু আমি এখন রাইট নাও একটা কাপড়ের টুকরা জাস্ট দুই সাইডে পিন দিয়ে লাগিয়ে তারপর হচ্ছে ইনার ক্যাপ বানিয়ে পরে ফেলেছি, আর কোনো ইনার ক্যাপ পরি নাই। মজা না আপু? সেম শাড়ি আমার আছে, বাট রেড হিজাব পরাটা আবার দেখাও না, লেট করে ফেলেছি। দেখাবো না এটা ব্রুজ পরে নিই, এটা ব্রুজ পরলে সুন্দর লাগবে, নাহলে খালি খালি লাগছে। ওয়ার ইজ মাই ব্রুজ? সুন্দর একটা বাটারফ্লাই ব্রুজ পরে ফেলি। বাটারফ্লাই তো পরে সুন্দর লাগবে, ঠিক আছে? বাটারফ্লাই ব্রুজ ফ্রম ওয়্যার বলো তো? বাটারফ্লাই ব্রুজ ফ্রম ওয়্যার, এটা আমি লাইভে শেষে বলে দেবো তোমাদেরকে। ওকে, একটা প্রমোশন আরেকটা প্রমোশন করবো না। হিজাব ফ্রম ওয়্যার, বাটারফ্লাই ব্রুজ ফ্রম ওয়্যার সব আমি হচ্ছে আফটার লাইভ বলে দেবো। সুন্দর লাগছে না? নাইস। ঠিক আছে, বলে ফেলেছি তোমাদের জন্য।